এত গরম পড়েছে যে রান্নাঘরে ঢুকতেই ভয় লাগছে, কিন্তু কি করা যাবে, রান্নাঘরে তো ঢুকতেই হবে। আমরা যারা গৃহিণীরা আছি আমাদের তো সব থেকে বড় কাজ হলো রান্না করা আর সবাইকে সময় মতো খেতে দেওয়া। তো সেই কারণে চলে এসেছি আমিও আজকে রান্নাঘরে। সকালবেলা স্নান পুজো সব সারা হয়ে গেছে, বাসি কাজ সেরে নিয়েছি। আজকে সানডে, তাই আজকে দিয়াদিশার পছন্দের রান্না বান্না করতে হবে। তবে যা গরম পড়েছে এই গরমে একেবারে হালকা পাতলা রান্না করব। কাঁচা মুগের ডাল করব আম দিয়ে, সেই কারণে মুগ ডালটা ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি। আর উচ্ছে ভাজা করব, উচ্ছেটা নুন হলুদ মাখিয়েছি। আর এদিকে মাছ আর একটু চিকেন এনেছে। তো মাছটা আজকে রান্না করব না, মাছটাকে ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দেব। একটু নুন আর হলুদ মাখিয়ে রাখছি মাছটাতে, তাহলে মাছটা ভালো থাকবে। তো আজকে আর রান্না হবে না মাছ, আজকে শুধু চিকেনটাই করব। তো চিকেনটা একেবারে হালকা পাতলাভাবেই রান্না করব, খুব একটা তেল মশলা দেব না, একদম সিম্পলভাবেই রান্না করব। তো একটু পেঁপে থাকলে ভেবেছিলাম পেঁপে আর গাজর দিয়ে ওই চিকেন স্টু যেভাবে রান্না করে সেটা করতাম। তবে আজকে আর বাড়িতে পেঁপেও নেই আর একটু গাজরও নেই, তো সেই কারণে আলু দিয়ে একেবারে চিকেনের যে একটা পাতলা ঝোল হয় সেটাই রান্না করব। তো মাছগুলো রেখে দিলাম, মাছটাকে এবার ফ্রিজে রেখে দিচ্ছি। আর তারপরে বাকি যে কাজকর্ম আছে সেগুলোকে সেরে নিতে হবে। তো এবার এক এক করে সব রান্নাগুলো করা শুরু করি। ভাতটা হয়ে গেছে, ভাত তো আমি কুকারেই করি প্রত্যেক দিন, তো সেই কারণে ভাতটা নামিয়ে রেখেছি। আর সবার আগে একটু উচ্ছে ভাজাটা করে নিই। তো কড়াইতে একটু তেল ছিল, আগের দিন একটু পাঁপড় ভাজা করা হয়েছিল, সে তেলটা ঢাকা দিয়ে রাখা ছিল। তো ওই তেলের মধ্যেই আমি উচ্ছেটাকে একটু লাল করে ভেজে তুলে রাখছি। তো উচ্ছে ভাজাটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দেখবেন বেশ ভালো লাগে। যদিও আমাদের ঘরে দিয়া দিশা উচ্ছে ভাজা খায় না, উচ্ছেটা আমি আর দিয়ার বাবাই খাই। তো এই যে উচ্ছে ভাজা আর ভাতটা নামিয়ে রেখেছি, ভাতও হয়ে গেছে। এবার একটু টক ডাল করব। তো মুগের ডালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, কুকারেই করব আজকে এই ডালটা। তো ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর একটু সর্ষে, আর এই যে ডাল, তারপরে আম, তারপরে নুন হলুদ সব একসাথেই দিয়ে দিয়েছি, সামান্য একটু মিষ্টিও দিয়েছিলাম। একটা কি দুটো সিটি দিলেই ডালটা কিন্তু ভালো মতো হয়ে যায়। তো এদিকে চিকেনটা করব, একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি আর টমেটো কুচি করে নিয়েছি। তো আলুটাকে একটু লাল করে ভেজে তুলে রাখলাম প্রথমে। যেভাবে এমনি নর্মাল চিকেন রান্না করে থাকি আমরা ঠিক ওইভাবেই করব, একদম কম তেল দিয়ে রান্নাটা করছি, বেশি তেলও দিইনি। তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এই যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়েছি। আর পেঁয়াজটা একটু লাল হওয়ার পরে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো, আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দিয়েছি। তারপরে একটু মশলাটা ভাজা ভাজা হয়ে গেছিলো তখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদ দিয়েছি। ব্যাস হয়ে গেছে। মশলাটা যখন বেশ ভালো মতো কষানো হয়ে গেছে তখন আমি চিকেনটাও দিয়ে দিলাম। আজকে আর চিকেনটাকে আগের থেকে ম্যারিনেট করে রান্নাটা করলাম না, এভাবেই রান্নাটা করছি। ওই এক এক দিন এক এক রকম করে করি আর কি, পাল্টে পাল্টে। তো আলুটা দেওয়ার পরে একটু ঢেকে রেখেছিলাম। এবার কিন্তু চিকেনটা বেশ ভালো মতোই কষানো হয়ে গেছে, চিকেনের উপরে যে তেলটা আছে সেটা একটু ভেসে উঠেছে, মানে বোঝাই যাচ্ছে চিকেনটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার গরম জল দিয়ে দিলাম। চিকেনটা আর আলুটা যখন সেদ্ধ হয়ে গেছে তখন এই যে চিকেনটাকে আমি সার্ভ করে নিলাম। রান্নাবান্না সব কমপ্লিট, এবারে রান্নাঘর গোছাবো, বাসন ধোবো আর গ্যাসটা ভালো করে মুছে রাখতে হবে। আর এত গরম লাগছে, সত্যি কথা বলতে রান্নাঘরে কিন্তু মানে একেবারে বেশিক্ষণ থাকতে ভালো লাগছে না। এখন তো মানে কোনো রকমে রান্না করা হচ্ছে, আর রুমে মানে কতক্ষণে যাবো আর কি, সেটা চালিয়ে একটু বসবো। এখন একদম হালকা পাতলা রান্নাগুলোই খেতে ভালো লাগছে। আর টক ডালটা খেতে বিশেষ করে বেশি ভালো লাগছে, একটু টক হলে আর কি ভালো হয়। যাই হোক, রান্নাবান্না সব কমপ্লিট, রান্নাঘর পরিষ্কার করাও হয়ে গেছে। আর পুজোটা তো সকালেই আমার হয়ে যায়, তবুও আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম আমার গপু আর কানহাইকে। আজকে সব লাল ড্রেস পরেছে, যেহেতু অনেকটা সকালেই আর কি স্নান করে পুজো টুজো সেরে রান্নাঘরে ঢোকা হয়, তো সেই কারণে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে আর একবার একটু ফ্রেশ হয়ে নিই। তো এই যে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি। খাবারগুলোকে একটু ফাঁকা করেই রেখেছিলাম, তো একটু ঢেকে দিলাম, ফ্যানটা চালিয়ে রেখেছিলাম। যা গরম, গরম গরম খাবার ঢেকেও রাখি না, কিছুক্ষণ মানে এভাবেই রেখে দিই আর কি। তো এবারে লাঞ্চটাকে সার্ভ করে নিচ্ছি, একদম হালকা পাতলা রান্না আজকে। চিকেনের একটা আলু দিয়ে পাতলা ঝোল আর এই যে টক ডাল আর উচ্ছে ভাজা। যদিও দিয়াদিশা খাবে না উচ্ছে ভাজা, উচ্ছে ভাজাটা আমার খুব ভালো লাগে খেতে। দিয়াদিশা চিকেন পেয়ে গেলে ওদের আর কিছু লাগে না, ওরা চিকেন খেতে খুব ভালোবাসে, মাছ খেতে একেবারেই ওরা পছন্দ করে না। আর উচ্ছে ভাজা দিয়ে গরম গরম ভাত খেতে বেশ ভালোই লাগছে। আর চিকেনের এই পাতলা ঝোলটা আমাদের ঘরে সবারই খুবই পছন্দ। এই ছিল আজকের একদম সিম্পল লাঞ্চের মেনু, আপনাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, আজকের এই কুকিং ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই এটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।